হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ লেসন। আমাদের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং এমটিএসের জন্য যে ক্লাস শুরু করেছি, আজকে আমাদের দেখতে দেখতে 8 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। তোমরা যারা আগের 7টা ক্লাস দেখোনি, তোমরা অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে 7টা ক্লাসই দেখবে, কেননা এই যে কোশ্চেনগুলো আমি তুলছি, প্রত্যেকটা হাই লেভেলের এক্সামে এসে যাওয়া কোশ্চেন আমরা রিপিট করছি। এগুলো খুবই চান্সেস আছে তোমাদের এই পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? তো আমরা সেই কোশ্চেনগুলোই সিলেক্ট করছি যেগুলো পরীক্ষায় আসার মতো এবং যেগুলো কনসেপচুয়াল, যার মাধ্যমে তোমরা কিছু শিখতে পারবে গ্রামাটিক্যাল। তো আমরা সেই ধরনের কোশ্চেনই দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সিনোনিমই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ক্লাসগুলো খুবই মনোযোগ সহকারে ফলো করো। তো চলো আজকের কিছু কোশ্চেন আমরা দেখে নিই। দেখো, কোশ্চেন নম্বর 1-এ আমাদের একটা অ্যান্টোনিম দিয়েছে, বিপরীত শব্দ। দেখো, এই যে ইনসাইটফুলের এখানে অ্যান্টোনিম কোনটা হয়ে যাবে সেটা আমাদের বের করতে হবে কোশ্চেন নম্বর 1-এ। দেখো, ইনসাইটফুল কথার মানে কি? ইনসাইটফুল কথাটির অর্থ হচ্ছে কোনো কিছুকে তীক্ষ্ণভাবে বোঝার ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তি বা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে? এটাকে বলতে পারি গভীর বোধ সম্পন্ন কিছু, ঠিক আছে? গভীর বোধ সম্পন্ন বা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বলতে পারো। দেখো, আনপার্সপেক্টিভ, পার্সপেক্টিভ কথাটির মানে কি? পার্সপেক্টিভ মানে হচ্ছে বোঝার ক্ষমতা, আর এই যে আনপার্সপেক্টিভ মানে হচ্ছে যার বোঝার ক্ষমতা নেই, বোঝার ক্ষমতাহীন, ঠিক আছে? বোঝার ক্ষমতাহীন। তো এখানে যেহেতু আমাদের দেখো অ্যান্টোনিম বলেছে ইনসাইটফুল মানে গভীর বোধ সম্পন্ন, আর আনপার্সপেক্টিভ মানে ক্ষমতাহীন, বোঝার ক্ষমতা নেই। তাও আমাদের সঠিক উত্তরটা এটাই হয়ে যাবে 100% শিওর। তো দেখো, বাকিগুলোর আমাদের মিনিং জানতে হবে কি? জ্যাকড, জ্যাকড কথাটির অর্থ হচ্ছে খাঁজ কাটা বা এবড়ো খেবড়ো টাইপের, ঠিক আছে? খাঁজ কাটা বা এবড়ো খেবড়ো, জ্যাকড। আর টার্মিনাল মানে হচ্ছে কোনো কিছুর সিদ্ধান্ত বা এন্ড করে দেওয়া, এন্ড, ঠিক আছে? এন্ড অথবা তুমি বলতে পারো চূড়ান্ত পরিণতি, ফিনিশ। আর এলাইট মানে হচ্ছে তোমার অভিজাত বা জাঁকজমকপূর্ণ বা গ্রান্ডিওর বলতে পারো, গ্রান্ডিওর বলতে পারো, অথবা তুমি বলতে পারো অভিজাত সম্প্রদায়, অভিজাত, ঠিক আছে? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ। নেক্সট, কোশ্চেন নম্বর 2 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। আর দ্বিতীয় আমাদের যে কোশ্চেনটি রয়েছে এটা হচ্ছে সিনোনিমের ওপরে, মানে প্রতিশব্দ। মেটামরফোসিস কথাটির মানে কি? মেটামরফোসিস কথাটির মানে কি? দেখো, মেটামরফোসিস কথাটির মানে হচ্ছে রূপান্তর বা পরিবর্তন, অথবা চেঞ্জ বলতে পারো, CHANG, চেঞ্জ বা পরিবর্তন, পরিবর্তন, ঠিক আছে? এই মেটামরফোসিস কথার অর্থ হচ্ছে পরিবর্তন। এখানে দেখো আমাদের সিনোনিম তাহলে কোনটা হয়ে যাবে এখানে? স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটি কথাটির অর্থ কি? স্ট্যাবিলিটি কথাটির অর্থ হচ্ছে আমাদের স্থিতিশীলতা, মানে যেটা স্ট্যাবল থাকে সবসময়, নড়াচড়া করে না, ঠিক আছে? স্থিতিশীলতা, স্থিতিশীলতা। আর আমাদের স্ট্যাগনেশন কথাটির অর্থ কি? স্ট্যাগনেশন কথাটির অর্থও সেই স্থিতিশীলতা বা নীরবতা, মানে যেটার কোনো মুভমেন্ট হয় না। আর কনসিস্টেন্সি মানে তো তোমার একটা ধারাবাহিকতা, যেটা চলতেই থাকে, চলতেই থাকে, ঠিক আছে? ধারাবাহিকতা, একই রকম চলতে থাকে, যেটা কনসিস্টেন্সি। বাংলায় বলতে পারো ধারাবাহিকতা, ঠিক আছে? ধারাবাহিকতা। আর চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন। তো দেখো, আমাদের সঠিক সিনোনিম কোনটা হয়ে যাবে? মেটামরফোসিস কথার অর্থ হচ্ছে চেঞ্জ বা পরিবর্তন। তো সঠিক আমাদের সিনোনিম হয়ে যাবে চেঞ্জ বা পরিবর্তন। নেক্সট, কোশ্চেন নাম্বার আমাদের 3 দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে ইনকারেক্টলি বা ভুল বানান যে শব্দটি রয়েছে সেটিকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো, খুবই ইজি ওয়ার্ড দেওয়া আছে এখানে, কোনটার আমাদের ভুল বানান রয়েছে দেখো, বোঝার চেষ্টা করো তোমরা। ডিস্ট্রাকটিভলি, ডিস্ট্রাকটিভলি। আরেকটা আছে হচ্ছে ডিলাইটফুলি, ডিসক্রিটলি, ড্রিমিংলি। এখানে কোনটির আমাদের ভুল বানান রয়েছে তোমরা কি বের করতে পারো? দেখো, ডিলাইটফুলিতে আমাদের কি দেওয়া আছে? এখানে সিঙ্গেল এল দেওয়া আছে, কিন্তু এখানে তো ডিলাইটফুলি, ফুলি হচ্ছে আমাদের ডিলাইটফুল,
এর বানানটা হয় হচ্ছে DELIGHTFUL, ডিলাইটফুল। কিন্তু ডিলাইটফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটাকে যদি আমরা অ্যাডভার্ব করতে চাই তাহলে আমাদের আরেকটা এল ব্যবহার করার পরে ওয়াই ব্যবহার করতে হয়। যেহেতু আমাদের এটা হচ্ছে ভুল বানানো রয়েছে, আমার অপশন নম্বর বি সঠিক উত্তর। আর বাকিগুলো ডিস্ট্রাকটিভলি ঠিক আছে, ডিসক্রিটলি ঠিক আছে, এটা ড্রিমিংলিও ঠিক আছে। এগুলোর মানে কি? ডিস্ট্রাকটিভলি মানে হচ্ছে ধ্বংসাত্মক, আর ডিলাইটফুল মানে হচ্ছে আনন্দিত বা আনন্দের সঙ্গে, আর ডিসক্রিটলি মানে হচ্ছে বিচক্ষণতার সঙ্গে। ঠিক আছে, ডিসক্রিট মানে হচ্ছে বিচক্ষণ, আর ডিসক্রিটলি মানে হচ্ছে বিচক্ষণতার সঙ্গে। সরি, বিচক্ষণতার, দেখো বিচক্ষণতার সঙ্গে। ঠিক আছে, নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 4 দেখি। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে? সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট কমপ্লিট দ্য given sentence, determine the collection through the sentence। দেখো আমাদের এখানে fill in the blank এ কোন ওয়ার্ডটি বসালে প্রপার অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, এটা আমাদেরকে সেই ওয়ার্ডটি বসাতে হবে এখানে। মাই মাদার টোল্ড মি উই শুড ড্যাশ প্রিকশন টু অ্যাভয়েড গেটিং সিক ডিউরিং ফ্লু সিজন। আমার মা আমাকে কী বলেছিল যে আমাদেরকে কী নেওয়া উচিত? প্রিকশন নেওয়া উচিত, এই যাতে আমরা অসুস্থ না হয়ে পড়ি ফ্লু সিজনে। ঠিক আছে, তো নেওয়া মানে নেওয়াটার অর্থ এখানে কী হতে পারে? শো মানে দেখা, হোল্ড মানে আটকে রাখা, সি মানে দেখা, এখানে টেক হবে সঠিক উত্তর। একদম ইজি করছে, টেক মানে নেওয়া। প্রিকশন নেওয়ার কথা বলা হচ্ছে এখানে, সতর্কতা নেওয়া, খুব ইজি। নেক্সট আমাদের এটা হচ্ছে অপশন নম্বর ডি। নেক্সট কোশ্চেন নম্বর 5 দেখো, আইডেন্টিফাই দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে যে কোনটাতে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড দেওয়া আছে এই সেন্টেন্সটিতে, বা এই শব্দগুলোর মধ্যে কোনটিতে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড দেওয়া আছে। দ্য চেফ প্রিপেয়ার্ড এ ডেলিশিয়াস মিল ফর দ্য গেস্ট। শেফ মানে হচ্ছে তোমার এই যে রান্নার কুক, তাদেরকে বলা হয় শেফ। সে কী করলো? একটা প্রিপেয়ার করেছে ডিলিশিয়াস ফুড। দেখো ডিলিশিয়াস বানানো কিন্তু এখানে ভুল রয়েছে, DELICIOUS হবে ডিলিশিয়াস, DELICIOUS। ডিলিশিয়াস মানে হচ্ছে খুবই সুস্বাদু, সুস্বাদু। ঠিক আছে, সুস্বাদু বা খুবই টেস্টি, এরকম কিছু। নেক্সট কোশ্চেন নম্বর 6 দেখো। কোশ্চেন নম্বর 6 আমাদের কি বলছে? শি নো দ্য সিটি মোস্ট, সো আই এম গোয়িং টু হ্যাভ এ লুক অ্যারাউন্ড উইথ হার। দেখো এখানে আমাদের সেন্টেন্সটিতে এরর ফাইন্ড করতে বলেছে। এই সেন্টেন্সটিতে এরর কোন পার্টটিতে দেওয়া আছে? দেখো এখানে শি নো দ্য সিটি মোস্ট, এখানে দেখো মোস্ট কথারই কোনো সেন্স এখানে আসছে না। মোস্ট কেন আসবে এখানে? শি নো দ্য সিটি মোস্ট, মোর মোস্ট এরকম কোনো সেন্স এখানে আসছে না। এখানে বলা হতো যে শি নো দ্য সিটি বেস্ট, তাই তো, বেস্ট বা বেটার। এখানে যেহেতু সে সব থেকে ভালো জানে, এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার হবে। ঠিক আছে, তাই সেহেতু আমাদের এখানে মোস্টের ব্যবহার হবে না, এখানে হবে বেস্ট। বেস্ট কেন হবে এখানে? দেখো আমাদের এই বেস্টের যে কম্পারেটিভ বা অ্যাডজেক্টিভ ফর্ম কী হতে পারে? ওয়েল। ঠিক আছে, ওয়েল অথবা গুড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। মানে সে কি, সে ভালো জানে, এই সিটিটা সম্পর্কে সে খুব ভালো জানে। ঠিক আছে, আর এটার হচ্ছে কম্পারেটিভ ফর্ম হচ্ছে আমাদের বেটার। বেটার মানে তার থেকে ভালো জানে বা কার থেকে ভালো জানে, আর এটা সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আমাদের কি? বেস্ট, BEST। আমরা জানি অ্যাডজেক্টিভের 3টে ফর্ম হয়, একটা হচ্ছে তোমার নর্মাল অ্যাডজেক্টিভ ফর্ম, যেটা হচ্ছে এটা ওয়েল হতে পারে, ভালো, অথবা গুড হতে পারে, দুটো একই, ভালো। আর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তা এই যেখানে তো বলছে যে সে হচ্ছে সব থেকে ভালো জানে, তো সেহেতু আমাদের এখানে
মোস্টের কোনো ব্যবহার হবে না, বেস্টের ব্যবহার হবে, যেহেতু ভালো জানে সে, ভালোর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, তাই এখানে বেস্টের ব্যবহার হওয়া উচিত। অপশান নাম্বার আমাদের এতে ভুল রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, select the most appropriate option that can substitute the underlined segment in the given sentence। এখানে একটু মনে হচ্ছে গড়মিল আছে, এখানে দেখো কনসিকুয়েন্টলি, দ্য কোম্পানি কনসিকুয়েন্টলি, এখানে কনসিকুয়েন্টলির পরে একটা গ্যাপ হবে, ঠিক আছে, এখানে ভুল করে একসাথে পড়ে গেছে, কনসিকুয়েন্টলি, ঠিক আছে। হ্যাঁ, এখানে কনসিকুয়েন্টলি হবে, দ্য কোম্পানি কনসিকুয়েন্টলি experienced a significant drop in sale, ঠিক আছে। it had to lay off the several employee, it had to lay off the several employee। দেখো এখানে কি বলেছে আমাদের, অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট, মানে যে আন্ডারলাইন যে ওয়ার্ডটি দেওয়া আছে এই কনসিকুয়েন্টলি, এর আমাদের সাবস্টিটিউট এখান থেকে বের করতে হবে। দেখো কনসিকুয়েন্টলি কথার অর্থ হচ্ছে ফলস্বরূপ, দ্য কোম্পানি কনসিকুয়েন্টলি experienced a significant ড্রপ ইন সেল, যেহেতু সে ফলস্বরূপ কী করেছে, তারা মানে অনেক রকম তাদের সেলের দিক থেকে অনেক ড্রপ হয়েছে, মানে সেল কমে গেছে তাদের। ইট হ্যাড টু লে অফ দ্য সেভারাল এমপ্লয়ি, তো যেহেতু এটা হচ্ছে ফলস্বরূপ, মানে এর যে ফল হয়েছে বা ইফেক্ট হয়েছে সেটা কি কনসিকুয়েন্টলি হয়েছে, তো সেহেতু আমাদের কনসিকুয়েন্টলির সঠিক সিনোনিম এখানে কোনটা হয়ে যেতে পারে। দেখো এখানে ন্যাচুরালি হবে না, স্বাভাবিকভাবে কিছু হয়নি, অ্যাকর্ডিংলি হতে পারে। অ্যাকর্ডিংলি হচ্ছে মানে তোমার সেই অনুযায়ী, the companies consequently experienced a significant drop in sale। আর জেনুইনলিও হবে না, এখানে সুপার ফিজিক্যালিও হবে না, তো অপশন নম্বর বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 8, কোশ্চেন নম্বর 8 হচ্ছে select the most appropriate meaning of the given idiom। এখানে যে ইডিয়ম দেওয়া আছে, ইডিয়মটির আমাদের সঠিক মিনিং এখান থেকে বের করতে হবে। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, বিড়ালটিকে ব্যাগের বাইরে বেরোতে দাও। এখানে একটা ব্যাগ রাখা আছে, তো একটা বিড়াল সেই ব্যাগের বাইরে বেরিয়ে গেছে, মানে কি এর মধ্যে যে জিনিসটা ছিল সেটাকে বাইরে বেরোয় এখন প্রকাশ্য এসে গেছে, মানে কি কোনো সিক্রেট রিভিল হয়ে গেছে, এটা লুকিয়ে ছিল সেটা বাইরে বেরিয়ে গেছে। তো এখানে দেখো এর মানে হচ্ছে টু রিভিল এ সিক্রেট, একটা সিক্রেটকে রিভিল করা বা প্রকাশ করে দেওয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, select the most appropriate word that can substitute the underlined word in the given sentence without altering the sentence meaning। মানে এই ওয়ার্ডটির অল্টারিং আমরা কোনটা নিতে পারি যাতে সেন্টেন্সটির কোনো মিনিংয়ে কোনো পরিবর্তন না হয়। তো দেখো দ্য প্রফেসরস লেকচার অন দ্য কোয়ান্টাম মেকানিকের ওপরে যে প্রফেসরের লেকচার ছিল সেটা কি ওয়াজ অ্যান এনলাইটেনিং অ্যাজ ইট ওয়াজ চ্যালেঞ্জিং। এনলাইটেনিং কথার অর্থ কি, এনলাইটিং করা মানে কি শিক্ষণীয় বা জ্ঞান উদ্দীপক, ঠিক আছে। এনলাইটিং করা মানে হচ্ছে জ্ঞান উদ্দীপক বা শিক্ষণীয়, যেটাকে জ্ঞান জাগায়। জ্ঞান উদ্দীপক বলতে পারো। তো আমাদের সঠিক এখানে সিনোনিম আমাদের কোনটা হতে পারে, ইলুমিনেটিং কথাটির অর্থ কি, দেখো ইলুমিনেটিং কথার অর্থও মানে সেই ইলুমিনেশন, মানে সেই অন্তর থেকে যে জ্ঞান বা নলেজ ইনক্রিজ হয় সেই ব্যাপারটা, এটার মানেও সেই জ্ঞান উদ্দীপক। আর ডাল মানে তো নিরস বা নির্বোধ, পারপ্লেক্স এটাও হবে না। আর এখানে তোমাদের কনফিউজিংও হবে না কোনো কিছু, ঠিক আছে, কনফিউজ করার মতো কোনো কিছু হচ্ছে না। এনলাইট করছে মানে তাকে জ্ঞান উদ্দীপক করছে, তার মধ্যে জ্ঞান জাগ্রত করছে। তো ইলুমিনেটিং করাও মানে সেই জ্ঞান জাগ্রত করা, ঠিক আছে। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন নম্বর এ। পারপ্লেক্স মানে জটিল হতে পারে, ঠিক আছে, জটিল কোনো কিছু, কঠিন বা জটিল সেরকম। নেক্সট আমাদের কোয়েশ্চেন নম্বর 10, select the most appropriate word in the segment
that rectifies the bracket and complete the sentence meaningfully. দেখো এখানে আমাদের যে রেকটিফাই আছে এখানে আন্ডারলাইন ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটুকু দেওয়া আছে বা ফ্রেজটুকু দেওয়া আছে সেটাকে কি আন্ডারলাইন বা অ্যাপ্রোপ্রিয়েট এখানে খুঁজে বের করতে হবে যে কোন পার্টটিতে আমরা এখান থেকে কোন সেন্টেন্সটি বসাতে পারি। নো সুনার ডিড উই অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট দেন উই গট বিজি উইথ দ্য লাগেজ উই ওয়ার ক্যারিং। মানে যেমন যখনই আমরা কি এয়ারপোর্টে পৌঁছালাম তখনই আমরা বিজি হয়ে পড়লাম আমাদের লাগেজটিকে ক্যারিং মানে গোছাতে মানে নিতে, ঠিক আছে। উই হ্যাভ গট দ্য বিজি উইথ দ্য লাগেজ মানে আমাদের জিনিসপত্র বা ব্যাগপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম যখনই আমরা এয়ারপোর্টে পৌঁছেছিলাম। তো দেখো ডিড হচ্ছে আমাদের এমন একটা হেল্পিং ভার্ব যার পরে সবসময় মেন ভার্বের বেস ফর্ম বসে, থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম কখনোই বসবে না। তো এখানে অ্যারাইভ হবে শুধুমাত্র, অ্যারাইভড হবে না। নো সুনার উই অ্যারাইভ, নো সুনার ডিড উই অ্যারাইভ। নেক্সট কোশ্চেন নাম্বার আমাদের এই অপশন নম্বর ডি হবে সঠিক উত্তর। নেক্সট আমাদের কোশ্চেন নম্বর 11 দেখো। দ্য মডার্ন অফিস ড্যাশ ফিচার্ড স্লিক ড্যাশ ওপেন স্পেস অ্যান্ড ড্যাশ উইন্ডোজ ফর fostering a productive and collaborative work environment for employees. দেখো দ্য মডার্ন অফিস অফিসের পরে কোন শব্দ এখানে বসতে পারে? অফিস কোথায় হয়? এটা বিল্ডিংয়েই হয়। অফিসের কোনো ডিজাইন লার্জ এরকম কোনো কিছু এখানে কনসেপ্ট কিন্তু আসছে না। এখানে বিল্ডিং দেখো আমাদের দুটোতে আছে, এই দুটো রাখতে পারি, এই দুটো কাটা হবে। ডিজাইন লার্জ এটা কিছু হবে না, কারণ অফিস কোনো বিল্ডিংয়েই স্থাপিত হয়। দেখো আমার পরের ওয়ার্ডটি থেকে বুঝতে পারি কিনা। ফিচার্ড স্লিক ড্যাশ ওপেন স্পেস। দেখো ফিচার্স স্লিক ড্যাশ, দেখো এটা দেখে যদি তোমরা না বুঝতে পারো তাহলে এটা দেখে বুঝতে পারো। দেখো অ্যান্ড ড্যাশ উইন্ডো, উইন্ডোজের আগে এখানে কোন ওয়ার্ডটি আমাদের বসতে পারে? এই দুটোর মধ্যে দেখো লার্জ উইন্ডো নাকি ডিজাইন উইন্ডো। দেখো ডিজাইনস উইন্ডোজ এখানে কোনো কনসেপ্ট কিন্তু আসছে না। স্লিক এখানে আমাদের হবে স্লিক ডিজাইন। The office building features sleek design and open space and large window, এখানে লার্জ উইন্ডো হবে। তো আমাদের সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, বিল্ডিং ডিজাইন অ্যান্ড লার্জ। দ্য মডার্ন অফিস বিল্ডিংস ফিচার স্লিক ডিজাইনস ওপেন স্পেসেস অ্যান্ড লার্জ উইন্ডো fostering a productive and collaborating work environment for employees. নতুন অফিসের যে বিল্ডিংয়ের ডিজাইন এবং তাদের যে লার্জ উইন্ডো বড় বড় উইন্ডো সেটা কি করছে? প্রোডাক্টিভ এবং কোলাবোরেটিং ওয়ার্ক মানে তাদের এমপ্লয়ীদের মধ্যে একটা প্রোডাক্টিভ একটা উদ্দীপনা জাগ্রত করছে, একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি করছে, তাদের এমপ্লয়ি ভালোভাবে কাজটা করতে পারে। নেক্সট কোশ্চেন নম্বর 12, select the most appropriate option to fill in the blank. এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আমাদের কোন ওয়ার্ডটি বসতে পারে? দ্য প্রাইস অফ হুইট ড্যাশ হ্যাজ গন আপ রিসেন্ট টাইম। গন আপ মানে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ হওয়া বা বৃদ্ধি পাওয়া, এটা একটা গ্রুপ ভার্ব। দেখো দ্য প্রাইস মানে মূল্য হচ্ছে হুইট, গমের কিসের মূল্য বেড়েছে? গমের আটা। এখানে আটার কোন সেন্সটা আসছে? ফ্লোর মানে মেজো, ফ্লাওয়ার মানে ফুল, ফলোয়ার মানে হচ্ছে তোমার ওই যারা ফলো করে, তোমার ফ্যান বলতে পারে এখন হোয়াটসঅ্যাপ ফেসবুকে যেগুলো ফলোয়ার হয়। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি ফ্লোর, FLOUR ফ্লোর। ফ্লোর মানে হচ্ছে আটা বা ময়দা। নেক্সট কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 হচ্ছে সিলেক্ট দ্য ওয়ার্ড ফ্রম among the given options that is closest in meaning and to the underlined word in the given sentence. মানে এখানে যে গিভেন যে আমাদের আন্ডারলাইন একটা ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডের কি আমাদের সিনোনিম এখান থেকে খুঁজে বের করতে হবে যে কোনটা এর প্রতিশব্দ হতে পারে। দ্য কোম্পানিজ জেনেরিয়াস ডোনেশন, জেনেরিয়াস মানে হচ্ছে উদারিকতা,
তার উদারিকতা মানে উদারক, ঠিক আছে, উদারিকতা বলতে পারো। ডোনেশন, হেল্পড ফান্ড কনস্ট্রাকশন অফ এ নিউ লাইব্রেরি ইন এ ভিলেজ, মানে তার যে উদারিক ডোনেশন মানে খুব জেনারেস, মানে উদারিকতা বলতে পারো, আবার বৃহৎ বলতে পারো, মানে খুব হিউজ, মানে খুব ভালো অ্যামাউন্টের একটা ডোনেশন হেল্প করেছিল কি একটা নতুন কনস্ট্রাকশন করতে, গ্রামের মধ্যে একটা লাইব্রেরি প্রতিস্থাপন করতে সাহায্য করেছিল। এখানে উদারিকতা বলতে এখন বৃহৎ বলতে পারো, লার্জ বলতে পারো, লার্জ বা লেভিস বলতে পারো, ঠিক আছে। এখানে দেখো আমাদের অপশানেও রয়েছে কিন্তু লেভিস, অপশান নম্বর সি। লেভিস মানে হচ্ছে তোমার বৃহৎ বা লার্জ, হিউজ পরিমাণ, ঠিক আছে, হিউজ, অনেকটা। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি। আর এখানে আমাদের এই যে মেয়ার্স কথার অর্থ হচ্ছে, মেয়ার কথার হচ্ছে অপ্রতুল, মানে সেরকম পরিপূর্ণ নয়। আর সেন্সলেস মানে অর্থহীন, সেন্সিবল, সরি, সেন্সিবল মানে হচ্ছে তোমার হচ্ছে খুবই খুবই আর কি স্পর্শকাতর বলতে পারো, খুবই সেন্সিবল। আর সেন্সলেস মানে হচ্ছে তার মানে সেন্সই নেই, কোনো মূল্যহীন। নেক্সট নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে 14। Select the most appropriate option to fill in the blank. If I dash you, I would take the job offer. এখানে বলতেছে যদি আমি তুমি হতাম তাহলে আমি জব অফারটি নিয়ে নিতাম। দেখো কোনো কিছু কল্পনা করার ক্ষেত্রে বা পাস্টের কোনো কিছু কল্পনা করার ক্ষেত্রে আমরা সবসময় ওয়ার ব্যবহার করি। ইফ আই ওয়ার ড্যাশ আই উড ফ্লাই, এরকমটা বলেন আমি যদি পাখি হতাম আমি উঠতে পারতাম। তো সেরকম সেরকম ইফ আই ওয়ার ইউ, WERE, ওয়ার, যদি আমি তুমি হতাম তাহলে আমি জবটি অফার নিয়ে নিতাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 15। দেখো দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাভ বিন ডিভাইডেড ইন্টু 4 পার্টস। আমাদের গ্রামাটিক্যাল এরর খুঁজে বের করতে হবে। 4টে পার্টে দেওয়া আছে, এখান থেকে আমাদের কোন পার্টটিতে গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটি খুঁজে বের করতে হবে। আই ক্যান নট ফাইন্ড দ্য বুক এভরিহোয়ার ইন দ্য হাউস, ইট সিমস টু হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। আমি এই বইটিকে কোথাও খুঁজে পাইনি, এটা মনে হচ্ছে অদৃশ্য হয়ে গেছে। দেখো এখানে খুঁজে পাইনি কোথাও, ক্যান নট অলরেডি এখানে রয়েছে, তো সেহেতু আমাদের এভরিহোয়ার এখানে কেন হবে? খুঁজে কোথাও পাইনি মানে যেহেতু এখানে এনিহোয়ার হবে, এভরিহোয়ার তো এখানে আসবে না, এনিহোয়ার যেহেতু পাওয়া যায়নি, এনিহোয়ার। আই ক্যানট ফাইন্ড দ্য বুক এনিহোয়ার, কোথাও খুঁজে পাইনি, ইন দ্য হাউস, ইট সিমস টু হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। এটা তো পজিটিভ সেন্টেন্স কিন্তু এখানে নেগেটিভ রয়েছে, যেহেতু আমাদের ক্যান নট অলরেডি মেনশন রয়েছে সেন্টেন্সে, যেহেতু আমাদের এভরি এখানে কখনোই বসবে না। যদি নট না থাকতো তাহলে এভরি বসাতে পারতাম, ঠিক আছে। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান নাম্বার ক্যান নট ফাইন্ড, ও নো, ক্যান নট না, অপশান নম্বর সি, এটা না, অপশান নম্বর সি হবে সঠিক উত্তর। দ্য বুক এভরিহোয়ার, এনিহোয়ার হবে এখানে। তো চলো এই ছিল আমাদের আজকের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাস নম্বর 9 কালকে। তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটি প্রেস করে রাখো যাতে ক্লাসগুলো তোমাদের মিস না হয়। আর অবশ্যই এর PDF আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে প্র্যাকটিস করার জন্য। আর রেগুলার তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেতে আমাদের ওয়েবসাইট সার্চ করো, ভিজিট করো। দেখো প্রত্যেক দিন 10টা করে খুবই গুরুত্বপূর্ণ সবথেকে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্রদান করি আমাদের ওয়েবসাইটে। তো এরকম মানে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স অন্য কোথাও চ্যানেলে হয়তো দেওয়া থাকে না, আমাদের চ্যানেলে সবথেকে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়ে থাকে। তো তোমরা প্রত্যেক দিন 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স এনাফ, প্রত্যেক দিন রেগুলার প্র্যাকটিস করো ওখান থেকে। ওর বাইরে আশা করি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার তোমাদের দরকার পড়বে না। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর শেয়ার করে দিও ফ্রেন্ডের সঙ্গে যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি করছে। চলো টেক কেয়ার, গুড বাই।